সাজিয়েছি, মানে ছোট ছোট দুই একটা জিনিস দিয়ে কিভাবে সাজালে দেখতে ভালোই লাগবে, অথচ অনেক বেশি খরচ করতে হবে না জিনিসপত্র দিয়ে। তো চলো আমার বাথরুম সাজানোর যে আইডিয়া সেটা তোমাদের দেখাবো, মানে বাথরুম ট্যুর। আর বুঝতে পেরেছি আমি কোনখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমার বেডরুম, লেফটে হচ্ছে ড্রেসিংটা আছে, অ্যাকোয়াগার্ড আছে, তার পাশে কিন্তু এখানে আমার হচ্ছে বাথরুম। তো চলো দেখাই এটাকে। আর একজন আমাকে কমেন্টস করেছে যে, তো সে অনেকদিন আগে আমাকে বলেছিল আমার বাথরুমটা দেখানোর জন্য, তো আমি দেখাতে পারিনি, বিশেষ করে তার জন্যই কিন্তু আমি আমার এই যে বাথরুমটা আজকে আমি দেখাচ্ছি। তো চলো তার সাথে তোমরাও দেখে নাও ছোট ছোট কয়েকটা জিনিস দিয়ে কেমন করে সাজালে ভালো লাগে আর কি, মানে একটু আইডিয়া পাবে আমাকে দেখলে পরে। তো চলো পুরো বাথরুমটা আমি তোমাদেরকে দেখাবো, তার আগে দেখো যে মিররটা এখানে আছে, সেখানে না আমি একটু যে আঙুর পাতা আর মানি প্ল্যান্ট যে পাতা হয় আমি সেখানটায় দিয়েছি। তো কেমন লাগছে, আমার মনে হচ্ছে মানি প্ল্যান্ট পাতাটা সরিয়ে দিলে ভালো লাগতো বেশি। যাই হোক তোমরা কমেন্টে আমাকে জানিও, তাহলে আমি ওটাকে সরিয়ে দেবো, আর যদি বলো ঠিক আছে তো রেখে দেবো। আর এখানে দেখো একটা ফুল আছে না, খুব বাজে অবস্থা, লাইট কালার তো, মানে অনেক দিন থাকতে থাকতে ওটার কিন্তু কালার খারাপ হয়ে গেছে। তো একটু আমি চেঞ্জ করে দেবো ওই জায়গাটা, কিন্তু জিনিসগুলো আমি সরাচ্ছি না, কারণ এই জিনিসগুলো আমার লাগে আর একা থাকি বলে খুব কম। এই দেখো অনলাইন থেকে আমি এটা নিয়েছি বন্ধুরা, খুবই কিন্তু সস্তায়, দুটো এরকম সেম। এখানে খুব বেশি বড় দিলে ভালো লাগবে না, তাই এরকম ছোট্ট কিউট কিউট পাওয়া যায়। আর একদম কি বলবো যে কম দামে যে ফুলগুলো হয় না, আমি কিন্তু বেশি ইনভেস্ট করিই নি। তো খুব কম দামের একটা ফুল আমি হলুদ কালারে দিয়ে দিলাম, আর হলুদ রং তো ইদানিং আমার ভীষণ প্রিয় একটা কালার হয়ে গেছে, তো ওটা দিয়ে দিয়েছি আর যা লাগে তা দিয়েছি। আর এইখানে দেখো এটা না আমি মানে ঠিকঠাক আমি লাগাতে পারছি না, যাই হোক অনেক কষ্ট করে কিন্তু এটা টিস্যু হোল্ডার, বুঝতেই পেরেছো তো, এখানটাতে আমি লাগিয়েছি, যেহেতু আমার মানে টয়লেটটার না আগে কোনো প্ল্যানিং ছিল না, তো আনপ্ল্যানিং হলে এরকম হয়ে যায়। তো দেখো এখানটায় আমি দিয়ে দিলাম টিস্যু হোল্ডারটা, টয়লেটে গেলে টিস্যু লাগে, আমার মেয়ের বিশেষ করে না ভীষণ লাগে, তো সেই জন্য আমি টিস্যু হোল্ডারটা এখানটায় লাগিয়ে দিলাম, তোমরাও রাখতে পারো, ভালোই লাগবে। আর এই যে দেখো সেলফটা, এই সেলফটা খুব বেশি বড় নয়, তবে দেখো এই যে আমি নিয়েছি ছোট ছোট কৌটো, তো এই কৌটোগুলো আমি কিভাবে কি কি রাখছি, খুব দরকারি জিনিস, তোমরাও কিন্তু আমার মতন করে রাখতে পারো। চাইলে তোমরা বড় একটা এখানকার যে মানে হ্যাং করার যে স্ট্যান্ড লাগাতে পারো, আমি খুব বেশি বড় লাগাই না, মিডিয়াম লাগিয়েছি। তো টাওয়ালটা আমি এরকম করে ফোল্ড করে দিয়ে দিলাম, চাইলে টাওয়ালটা ভাঁজ করে ওপরেও রাখতে পারো, বা ডেইলি ইউজের যে নাইটি হয় সেগুলোও কিন্তু ফোল্ড করে ওপরে রাখতে পারো। তো আমি দেখো এই যে কৌটোগুলোর মধ্যে একদম দরকারি, এগুলো এদিক ওদিক থাকলে কোথায় রাখবো লুকিয়ে এরকম একটা ব্যাপার হয়ে যায় না, জামা কাপড়ের ভেতরে বা আলমারিতে, আমরা কিন্তু এরকমটাই করি। তো সেটা না করে এইরকম ছোট্ট মানে একটা যে বক্স আমি কিনে নিয়েছি খুব কম দামে, যে 35 টাকার বক্সগুলো হয় না, সেই বক্সে কিন্তু নিয়েছি। আর আমাদের মেয়েদের লাগে বন্ধুরা এগুলো। তো দেখো এগুলো আমরা মেয়েদের তো যেহেতু আলাদা, তো সেইগুলোকে আলাদা করে রাখার জন্য আমি কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে দিলাম। এগুলো কোনো লজ্জা নয় আমাদের মেয়েদের, মেয়েদের কিন্তু আজকালকার যুগে আমরা এগুলো ইউজ করি। তো যাই হোক বন্ধুরা, আমি এইরকম কৌটো ঢেকে রাখলাম, দেখাও গেল না, অথচ দেখো কৌটো দিয়ে ঢাকা থাকলো, নোংরা ধুলোবালিও কিন্তু পড়বে না। তো দেখো আমি এখানে রেখে দিচ্ছি, দুটো রাখার পরে কিন্তু আরও স্পেস আছে, সেখানেও রাখতে পারতাম। চাইলে তোমরা নাইটি বা ডেলি ওয়ারের যে জিনিসপত্র সেগুলোও ফোল্ড করে উপরে রাখতে পারো। যাই হোক একা থাকি বলে খুব বেশি জিনিস লাগে না, আর হ্যাং করার জায়গা আছে বলে আমি কিন্তু এখানে হ্যাং করে দিয়েছি ওডোনিলটা। আর এই যে একটা টাওয়াল, এটাও কিন্তু হাত ধোয়ার জন্য ভীষণই মানে উপকারী, বাথরুমে গেলাম কিছু হাতটা ভিজে গেল, টাওয়াল বা গামছাতে ভিজালে না তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তা তোমরা এরকম একটা কম দামে কিনে নেবে, যেটাতে হাত মুছলে পরে মানে খুব সুবিধে হবে আর কি। আর এখানকার যে ডেইলি যে ওয়াশের মানে আমার ওয়াশিং মেশিনে ব্যবহারের যে সমস্ত জিনিস সেইগুলোকেই কিন্তু আমি এখানে রাখি। আর একটা কথা বলি, আমার বাথরুমে কিন্তু আমি একদমই মানে অনেক টাকা ইনভেস্ট করে যে কিছু সাজাবো সেই রকম প্ল্যান কখনোই ছিল না বলে আমার কিন্তু জিনিসপত্রগুলোও সেরকমভাবে লাগানো হয়নি। যাই হোক মেয়ে থাকলে হয়তো হতো, কিন্তু যেহেতু নেই তোমরা বুঝতেই পারছো। তো দেখো এখানটা একটু ফাঁকা লাগছে বলে আমি একটা ফুল মানে দুটো ফুলদানি স্টিক এখানটা আমি দিলাম। তো একটা জিনিস আমি কিনেছিলাম, তোমরা দেখো তো বন্ধুরা, বলো মানে বলবে আমাকে যেটা ভালো লাগছে কিনা। এই যে ফুলটা দেখো, আমি একটা হ্যাঙ্গিং ফুল, তো আমি পাইনি, এটার যে একটা বাকেটের মধ্যে ঝুলে সেই বাকেটটা পাইনি বলে ওটাতে দিয়েছিলাম, দেখতে কি ভালো লাগলো, আমার কাছে ভালো লাগলো না বলে আমি আবার এটাই দিয়ে দিলাম। তোমরা কিন্তু বলবে আমাকে কমেন্টে, হ্যাঁ ওটা যদি ভালো লাগে মানে বলে থাকো তাহলে কিন্তু ওটাই দেবো। আর এইখানটাতে দেখো এখানে ছোট্ট তাক করেছি, আগে যদি জানতাম যে এরকম ভিডিও করব তাহলে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর তাক আমি লাগাতাম। আর আমার হাজব্যান্ড না একদমই আমাকে কিন্তু লাগাতে দেয় না নতুন করে। আর
যাই হোক, এখানে একটা গামছা বাঙালি লাগেই লাগে। তো চলো বন্ধুরা, এবার দেখাই তোমাদেরকে। এই যে সোজা যে বেসিংটার পাশ দিয়ে আমি ঢুকে যাব, ঢুকে যেই দরজাটা খুলবো, তো দেখো সোজা গেলেই কিন্তু আমার দেখবে কল, মানে হচ্ছে যেখানে নলটা দিয়ে জল পড়ে, বালতি বসানো আছে, দেখা যাচ্ছে এখানটা দিয়ে। এই দেখো বায়ে হচ্ছে গামছা থাকবে, আর ওখানে আমার বসানো আছে কিন্তু গিজার। তো এই গিজারটা আমার বেশ কিন্তু বড়, অনেকটা বড় মাপের আমি নিয়েছিলাম। এখানে একটা শাওয়ার আছে, যে শাওয়ারে আমি কোনো দিন স্নান করি না। আমার যখন জল পড়ে না ওপর থেকে, তখন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় বলে আমি শাওয়ারে কোনো দিন স্নান করি না। আর এই বাঁ পাশে হচ্ছে এই সাবান, শ্যাম্পু, তার সাথে আছে কন্ডিশনার, এই সমস্ত কিছু। আর এখানে ওই পুরোনো যে ফুলদানিটা, মানে ছোট্ট ফুলের ইটা, ওটা রেখে দিয়েছি। আর এখানে দেখো একটা হ্যান্ড শাওয়ারও কিন্তু দেওয়া আছে, যাতে স্নান করতে গেলে কোনো রকম অসুবিধে না হয়। আর বাথরুমে বালতি কিন্তু সব সময় কিছুটা হলেও ভরে রাখবে, খালি বালতি কেউ রাখবে না। আর ডান হাতে আছে হচ্ছে কোমোট, আর কোমোটের পাশে দেখতে পাচ্ছ একটা নীল বালতি। যাই হোক, বালতিটা খুব কমই আমার ইউজ হয়। আর কোমোটের পাশ দিয়েই দেখতে পাবে যে একটা আছে কিন্তু আমার হ্যান্ড শাওয়ার লাগানো, যে কলের মধ্যে, যাতে কোনো রকম অসুবিধে না হয়। বুড়ো বয়সের জন্য কিন্তু আমি এটা নিয়েছি, খুবই একটা মানে উপকারী দরকারি জিনিস। তোমরা মানে যারা নতুন করে বাথরুম করবে অবশ্যই কিন্তু একটা হ্যান্ড শাওয়ার লাগাবে টয়লেটের, মানে কোমোটের পাশেও। আর এই যে ফুলদানিটা দেখতে পাচ্ছ কোমোটের ঠিক ওপরে, এই দেখো একটা দেখেছো ফ্যান লাগানো আছে। যখন ভাড়া বাড়িতে ছিলাম না, তখন খুব বলতাম যখন আমি বাড়ি বানাবো আমি কিন্তু টয়লেটেও একটা ফ্যান দেবো। তো সেই জন্যই কিন্তু ওখানে একটা ফ্যান লাগানো আমার হয়েছে। আর এই যে ফুলের কালার দুটো খুব সুন্দর লাগে, ভীষণ কম দাম এই ফুলগুলো। আমার ঠাকুর ঘরেও কিন্তু রাখা আছে, জানো তো। আর এই দেখো দেখতে পাচ্ছ এই পাশটা ঘুরবে, মানে তার আবার ডান দিকে ঘুরবে, তো দেখতে পাবে যে ডিটারজেন্ট ধোয়া কাচার জন্য যা যা লাগে আর কি সেগুলো রয়েছে। তার নিচে তো আমার ওয়াশিং মেশিন রাখা আছে, আর ওয়াশিং মেশিনের ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছ দুটো স্টিক দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পরিষ্কার করার জন্য। তো কোথায় রাখবো এদিক ওদিক না করে আমি কিন্তু ওইভাবেই রেখে দিই ওর পেছনে। আর এখানে মপটা দেখছো না, মপটাকেও আমি এইখানটাতেই রাখি, এদিক ওদিক করলে খুব বাজে লাগে, পরিষ্কার করে রাখতে হয়। আর এই হচ্ছে আমার ওয়াশিং মেশিন। আমার ওয়াশিং মেশিন কিন্তু টয়লেটের ভেতরেই। আর আমার টয়লেটটা যেহেতু বড়, তো দেখো আমি টয়লেটের আবার ডান দিকটাতেই কিন্তু এই যে সেলফটা লাগিয়েছি, এটা নতুন, তোমরা দেখেছোই, অনেক যুদ্ধ করে কিন্তু আমি লাগিয়েছি। আমার হাজব্যান্ড কিছুতেই লাগাতে দিচ্ছিল না, আমি লাগিয়েছি, কারণ আমার মেয়ে ভীষণ বলে যখন স্নান করবো জামা প্যান্ট নিয়ে ঢুকবো কোথায় রাখবো, তা তুমি একটা লাগিও, তো আমি লাগিয়ে দিয়েছি সেই জন্য। আর এই যে ফুলদানিটা ভীষণই কিন্তু মানে সুন্দর লাগছে, ছোট্ট কিউট না, আমার খুব ভালো লাগছে বন্ধুরা। আর অবশ্যই কিন্তু টিস্যু হোল্ডার লাগিও, যাদের ঘরে ছেলে মেয়েরা আছে আমার মেয়েদের বয়সী, তারা কিন্তু ভীষণ শৌখিন হয়। তো বন্ধুরা দেখো এটাকে আমি দিয়ে দিয়েছি যে লাগিয়ে লতা পাতা ডিজাইন দিয়ে, বেশি জ্যাবড়া হলো না গাইয়া গাইয়া লাগছে জানিও। আর দেখেছো আয়নাটার নিচে একটা সুন্দর কিউট রেড কালারের কিন্তু রয়েছে বেসিং, এটাতে মুখ ফেস ওয়াশ দিয়ে ধুই, আমার হাজব্যান্ড দাড়ি কাটলে তখন এখানটায় মুখ ধুই, খুবই কিন্তু দরকারি জানো তো এই বেসিংটা। আর খুব ছোট্ট একটা লাগিয়েছি। আর এই হচ্ছে দেখো একদম দরজা বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম, কি তোমরা কি বুঝতে পারলে? এটা কিন্তু ঢোকার যে এন্ট্রিটা, আর ফ্লোরটা টালি বসানো আছে হোয়াইট কালারের ওপরে। আর কোনায় কোনায় চেষ্টা করি সবসময় আমার নিজের বাথরুমকে পরিষ্কার রাখার। আর বন্ধুরা খুব সামান্য কয়েক টাকা ইনভেস্ট করে, মানে অল্প কিছু দিয়ে কিন্তু আমি আমার মানে টয়লেটটাকে সুন্দর রাখার চেষ্টা করলাম। তো কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও। টাটা।